দর্শক আসসালামু আলাইকুম। একবারে প্রান্তিক খামার, আর আমরা রয়েছি দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রাম, সদর উপজেলা অবস্থিত। আমরা সেখান থেকে আপনাদের কিছু গাভী গরুর তথ্য দেব। আমরা ওইখানে দেখছি খামারের উদ্যোক্তা আছেন আর বেশ কিছু গরু দেখছেন, তো আমরা কথা বলি। জাফর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, আবারও আপনার খামারে আসছি। তো আপনার একটা এর আগে মুন্ডি গরুর ভিডিও দিছিলাম, সেটার কি অবস্থা আগে একটু একটু শুনে নেই। মানে ওটা তো মোটামুটি আছে, এখন ভালো আছে। আর দুধ 17 কেজি 16 কেজি 17 কেজি দুধ এখন হচ্ছে। আচ্ছা, 16-17 কেজি হচ্ছে, এখন কিন্তু বিক্রি করেননি? বিক্রি করি না, দাম বলতেছে এক একজন এক রকম দাম, মানে আপনার মন মতো দাম হচ্ছে না? দাম হচ্ছে না। আচ্ছা, আমরা সেটাও দেখব। তো আপনার প্রথম থেকে আসি, প্রথমে যে গরুটা আমরা দেখছি এটা যাতে কি বলবো, এটাকে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান কয় দাঁত বয়স? দেখা হয় নাই? আচ্ছা, এই 6 দাঁত খিল উঠছে ভাই। 6 দাঁতে খিল উঠতেছে। এটার বাছুর কি? এটা বাছুর হচ্ছে আড়িয়া। আড়িয়া বাছুর। কতদিন বয়স হবে বাছুরটার? বাছুরটার বয়স 25 দিন। 25 দিন, তার মানে এখনো ভাষায় রস আছে। আচ্ছা, কতটুকু দুধ হচ্ছে? দুধ এটা 17 কেজি পাইছে। 17 কেজি পাচ্ছেন রানিং? রানিং 17 কেজি পাচ্ছেন। আচ্ছা, তাহলে কতটুকু হতে পারে আসলে? পারে বলাটা পরে, এটা এরকমই হবে 16-17 একবারে ঠান্ডা দুধ পাবে। এটা 16-17 একবারে ঠান্ডা 17 একটা দুধ দুধ পাবে, নেট দুধ এখন পাবে। আমি প্রতিদিন মাপ করে পারলাম। আচ্ছা, আপনার তো পাশে দেখছি আবার ডিজিটাল পাল্লায় ওই যে মাপতেছেন। হ্যাঁ, মাপ করে, মানে মাপ করে দুধ ইয়ে করেন, মাপ করে বিক্রি করেন, তাই তো? মাপ করে করি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা। আচ্ছা, দাম কি এটার কত রাখছেন? দামটা আমরা একবার শুনে যাই। এটা ভাই একদম 25 হলে দিব ভাই। 200 তাহলে 225। 225। এটা কি চাওয়া দাম না বিক্রি না, দাম? বিক্রি দাম এটা। এটা বিক্রি দাম, একবার বাটা দাম। বাটা দাম। দাম দর করিব না ভাই। মানে 17 কেজি লিগ্যাল দুধ, বয়স হচ্ছে 16 এটা ঠান্ডা দুধ পাবে। 16-17 ঠান্ডা দুধ, ঠান্ডা দুধ সঙ্গে ষাঁড় বাচ্চা, আর বয়স হচ্ছে 6 দাঁতে খিল উঠছে। খেল উঠতেছে। আচ্ছা, গেল এটা। এবার আপনারা সেই মুন্ডিটাতে যেটা আমরা দেখিয়েছিলাম এর আগে, আপনাদের দেখিয়েছিলাম দর্শক, সেটাই হচ্ছে এই যে মুন্ডিটা। উনি মন মতো দাম পাননি আসলে। মন মতো দাম বলতে যে কত উনি চেয়েছিলেন, তো 5 লক্ষ টাকা আমার মনে আছে, কিন্তু কত পর্যন্ত উঠেছে আর বর্তমান কি অবস্থা আমরা সেটা একটু শুনে নিই। 360 70 কেউ 80 এরকম পর্যন্ত বলছে। আমি লাস্টে 400 চাইছি। আচ্ছা, 80 পর্যন্ত পাইছেন? 80 পর্যন্ত। হ্যাঁ, আর আপনি 400 পর্যন্ত 400 হলে আপনি এটা দিতেন। তো এখন কি অবস্থা আছে গরুটার? দুধ কতটুকু হচ্ছে? ওই এখন, আর তখন তো বলছিলাম 15 কেজি, এখন 16-17 এখনো আছে ভাই। 16-17 এখনো পাচ্ছেন? 16-17 একটা ঠান্ডা দুধ পাবে এগুলো। এটা হচ্ছে 16-17 ঠান্ডা দুধ ইয়ে করেনি। আমি একটু গরুটার নিয়েছিলাম, ট্রিটমেন্ট নিয়েছিলাম। হ্যাঁ, তা ওই যে ফুলটা পড়ার পরে মনে হচ্ছে একটু এই পরে একটু ব্যথা কাটছিল। আচ্ছা, ওয়াশ দিছি। হ্যাঁ, ওয়াশ দেওয়ার কারণে একটু মানে দুধটা বাড়ি গেছে। আচ্ছা। এখন বর্তমানে আল্লাহর রহমত ঠিক ধীরে ধীরে। এখন কোনো সমস্যা হবে না তো? এই কারণে কোনো সমস্যা হবে না তো? এমনি কোনো সমস্যা নেই। এমনি কোনো সমস্যা হয় ভাই, এগুলো হয় না? হয়। ওইটা মানে যারা খামার করে তারা জানে। হ্যাঁ, এগুলো হয়। প্রতিটা গরুর অনেক সময় হয়, প্রতিটা গরুর হয় না। হ্যাঁ, একটু ময়লা থাকলে পেট ব্যথা করে। আচ্ছা, তো ওটা বাচ্চা তো ওটা? হ্যাঁ, এই বাচ্চাটা ওটা ষাঁড় বাচ্চাটা। দর্শক শুনছেন, ষাঁড় বাচ্চাটা একবারে লিগ্যাল ঠান্ডা দুধ পাবেন হচ্ছে 17 কেজি। আর ষাঁড় বাচ্চা বয়স হচ্ছে এখনো দাঁত হয় নাই, মুন্ডি। আর দাম চেয়েছিল 4 লক্ষ, দাম উঠেছে 3,80,000। এখন কতটুকু আশা করছে না করছে সেটা, মানে 4 লক্ষ টাকা মানে লাস্ট চাইছে দিবেন? আচ্ছা, এটা হচ্ছে 4 লক্ষ টাকা হলে দিবেন। 3,80,000 টাকা পর্যন্ত উনি দাম পেয়েছেন। গেল এটা। তারপরে কি আছে? এটা আচ্ছা, এটার বয়স? এটারও বয়স মানে দাঁত সমান হয়নি। এটার দাঁত এখনো সমান হয় নাই। আচ্ছা, মানে 8 দাঁত হচ্ছে আর কি। হ্যাঁ, হচ্ছে 8 দাঁত হচ্ছে। দুধ কতটুকু এটার? এটাও 17 কেজি 16 কেজি। এটাও 16 কেজি দুধ ফুল পাবে। 16 কেজি দুধ ফুল পাবে। এটার বাছুর কোনটা?
এটার বাচ্চা হচ্ছে ওই যে এই বাচ্চাটা তো ওই পাশে আচ্ছা ওই পাশে রাখছেন। ওই পাশে। ও কি বেটা না বেটি? বেটি বাচ্চা। বেটি বাচ্চা। বেটি বাচ্চা বয়স হচ্ছে আপনি বলছেন যে 8 দাঁত এটা গরুর দুধ আরো বেশি হতো, এখন বাচ্চাটা একটু বড় হয়েছে তো। হ্যাঁ মানে বীজ দিচ্ছেন নাকি আবার? বীজ দিছে 2 মাস হচ্ছে বাচ্চা। 2 মাস বীজ, বাচ্চা বয়স 2 মাস। মানে বীজ দেওয়ার 2 মাস বীজ হচ্ছে দেওয়ার না, বীজ কেবল এক সপ্তাহ এখনো হয়নি, 4 দিন না 5 দিন হচ্ছে। তার মানে কি লাগবে? আশা করা যায় লাগবে। আপনার তো অভিজ্ঞ খামারি, আপনারা জানেন যে কি একবার থেকে 2 বার হাইস্ট বীজ দেন। আগে প্রথম যখন খামারি হল 1 বছর ধরে কোনো রকমের ইয়া করি। আচ্ছা কনসেপ্ট করে দেবে। আচ্ছা আচ্ছা, তখন কষ্ট হতো আর কি। এখন সবকিছু শিখে গেছেন, এখন আর সমস্যা হয় না। এখন আর সমস্যা হয় না। আচ্ছা, তাহলে এটা দুধ পাবে কত? 16 কেজি দুধ পাবে। 16 কেজি দুধ পাবে। আর বয়স হচ্ছে বাছুর কি বললেন? বেটি বাচ্চা। বেটি বাচ্চা, বকনা বাচ্চা, 16 কেজি দুধ পাবেন। বয়স হচ্ছে 8 দাঁত। গালি হচ্ছে নাকি? জি ভাই। 8 দাঁতে? হ্যাঁ 8 দাঁত। 8 দাঁত হচ্ছে। 8 দাঁত হচ্ছে। তো এটা কত দাম রাখছেন? এটা 220 এর দুধ। এটা 220 বাটা দাম, মানে যা দাম বলতেছেন সব বাটা, মানে দরদাম করার ইয়ে নেই। আচ্ছা, এটা হচ্ছে 220। তারপরে কি আছে? তারপরে ওই পাশে একটা আছে, এটা গরুর বকনাটা ইয়া করে ছবি করে না। এই যে আচ্ছা দেখি আমরা, যে গরুটা আমরা দেখলাম 8 দাঁতের গালি, এইটা বাছুর, এটা হচ্ছে বকনা বাছুর। আর মুন্ডির মা হচ্ছে ওইটা নাকি? না, এটা মুন্ডিটা ওই খালা, এই সরি নানি। আচ্ছা একটু পাশে দাঁড়ান, আসেন পাশে দাঁড়ান, আমরা মুন্ডিটার পাশ একটু দেখি। মুন্ডিটার নানি হচ্ছে এটা, জার্সি একবারে সেই। এখন কয় মাস গাপ? এই ভাই এটা বাচ্চা দিবে সামনের মাসের 7-8 তারিখে। 7-8 তারিখ বাচ্চা দিবে। হ্যাঁ, ও বিশাল বাসা ছাড়তো তো ভাই। মানে কতটুকু দুধ হয় এটা? আপনি একটু পিছনে আসেন। এটা 22 কেজি পাইছিলাম, এখন এবার যে কত হবে আশা করা যাচ্ছে তো 25 কেজি। আশা করা যাচ্ছে 25 কেজি। 25 কেজি। হ্যাঁ 25 কেজি আশা করা যাচ্ছে, তাই না? সেই কিন্তু ভাই গরুটা। আচ্ছা, এটা তো বিক্রির জন্য না? পাঁচে ভাই এটাও বিক্রি করবো যদি দাম পাই। যদি দাম পান? যদি দাম পাই ভাই এটাও বিক্রি করবো, যে কোনো একটা মুনিটা বিক্রি করলে এটা হবে। মানে যে কোনো, তাহলে এটার দাম কত রাখছেন? এটা বাটা দাম ভাই 230, যেহেতু বাচ্চা হওয়ার আগে নিতে হবে। আচ্ছা, বাচ্চা হওয়ার আগে নিতে হবে 230 বাটা দাম। বাটা দাম। এটা কি 8 দাঁত? হ্যাঁ এটাও 8। এটাও 8 দাঁত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি। আর এটা কি বিক্রি না? এটা কি বিক্রি করবেন না? না না না। আচ্ছা, এটা বিক্রি করবেন, এটা থাকবে। আচ্ছা, কনসেপ্ট করে নাই। কনসেপ্ট করে নাই। আচ্ছা, তারপরে দেখি আমরা আর কি আছে। এটা না এটা বিক্রি করবেন না? না। আচ্ছা, এটা করবেন না, দুটো গরু আমার একটু সমস্যা হবে। সমস্যা আছে। আচ্ছা, এইটাকে আপনি বাইরে রাখছেন কেন? এইটা একটা কোণের মধ্যে, কর্নের মধ্যে ছিল, সেই কারণে দেখা যাচ্ছিল না। এটা কয় দাঁত ভাই? এটাও জোয়ান আছে ভাই। এটাও জোয়ান হচ্ছে। এটাও জোয়ান হচ্ছে। দুধ কতটুকু ভাই? এটা 15 কেজি দুধ আছে ভাই। 15 কেজি দুধ আছে। 15 কেজি নেট 15 কেজি। 100 টাকা কম হবে না। বাছুর? আর এই বেটা হচ্ছে। বেটা বাচ্চা। আচ্ছা, বেটা বাচ্চা। এগুলোর কি দুধ দোয়াই ফেলছেন আপনি? হ্যাঁ দোয়া ফেলছি। সকাল সকাল দুধ দোয়াই ফেলছেন? কয়টা দুধ দোয়ান আসলে? 6:30 6টা। 6:30 থেকে 6টার মধ্যে দুধ দোয়া ফেলেন। আচ্ছা আচ্ছা, তার মানে যে আসবে একবারে দুধ মেপে কিনতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দুধ দেখলে মাপ করে দেবো। একবারে মাপে দেখা দিবেন। আর বিকেলে কটা ছেকেন ভাই? বিকালে 4টা। 4টা। আর এটার বাছুর কি বললেন? বেটা হচ্ছে। বেটা বাচ্চা, ষাঁড় বাচ্চা। তো এটা কত রাখছেন? এটা 220। এটাও 220। আচ্ছা, এটাও হচ্ছে 220। আসেন ভিতরে যাই। আচ্ছা, ফ্ল্যাগবির মতো বাচ্চাটা যেটা, সেটা হচ্ছে ওই গরুটার বাচ্চা। আচ্ছা, আর এটা কার বাচ্চা? এটা ওই যে প্রথম যেটা বুঝলেন। আচ্ছা, প্রথম যেটা দেখছিলাম। আচ্ছা, প্রথম যেটা দেখছিলাম সেটার বাচ্চা হচ্ছে এটা। এই হচ্ছে আপনার গরু। তো এখন বলেন, আপনার এই জায়গাটা কোথায়, মানে ঠিকানাটা বলেন। এটা হচ্ছে আমাদের সদর থানার পাশে, বাঙ্গিবিতার ব্রিজের উত্তর পাশে। আচ্ছা, মালঝাড় চকচকা প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা, সদর থানা মালঝাড় চকচকা এটা প্রাইমারি। বিরল থানা। আচ্ছা, এটা আবার বিরল থানায় পড়ছে।
পাশাপাশি তো সদর থানা বিরল থানা। আচ্ছা, মানে বর্ডার এলাকা। বর্ডার এলাকা। আচ্ছা, তার মানে সদর থানা থেকে কাছে। কাছে। আচ্ছা, সদর থানা থেকে কাছে। মালঝার চকচকা বলে জায়গাটা। আপনারা যারা আসতে চান, আমরা ঠিকানাটা বলে দিলাম, আর মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। কারো যদি প্রয়োজন পড়ে আপনারা আসবেন, দুধ দেখবেন, দেখে শুনে বুঝে কিনবেন, তাই তো? আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন। 01767 471 609 609। এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তো ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল একবারে ভালো মানের কিছু গরু আপনাদের দেখালাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।